কোশ্চেন টিভিতে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস 2025 তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত পৃষ্ঠা নং 44 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো কালীগড় পূরণ করি। কালীগড় পূরণ করতে বলা হয়েছে। দেখো 1 নম্বরে কি রয়েছে, 4 গুণ 6 এর উত্তর 4 গুণ 5 এর উত্তরের চেয়ে কত বেশি। কালি একটা গড় রয়েছে, এখানে লিখতে হবে কত বেশি, কত বেশি লিখতে হবে। তাহলে দেখো আমাদের গুণ্য আছে 4 আর গুণক রয়েছে 6। এখানে দেখো গুণ্য কিন্তু একই রয়েছে, 4 রয়েছে আর গুণক রয়েছে 5। তাহলে 4 গুণ 6 হচ্ছে 24 আর 4 গুণ 5 20। তাহলে এখানে 4 গুণ 5 এর উত্তরের চেয়ে কত বেশি, মানে 4 গুণ 6 কত বেশি, 24 আর হচ্ছে 20, কত বেশি হবে 20, 4 বেশি হবে। কত বেশি হবে 4, 24 থেকে 20 চলে গেলে কত হবে 4। তাহলে এখানে কত 4 বেশি। পরে দেখো রয়েছে 7 গুণ 8 এর উত্তর 7 গুণ 9 এর উত্তরের চেয়ে কত কম। তাহলে এখানে দেখো আমরা গুণ্য একই রয়েছে, গুণক এখানে 8 রয়েছে আর এখানে 9। তাহলে 1 এখানে 1 বেড়েছে, গুণক 1 বেড়েছে। তাহলে 8 গুণ 7 গুণ 8 হচ্ছে 7 8 56 আর 7 গুণ 9 7 9 কত 63। তাহলে 63 থেকে 57 কত কম, 7 কম। এখানে কি হবে 7, কত কম 7। পরে দেখো রয়েছে 5 গুণ 4 সমান 5 গুণ 3, মানে 5 গুণ 4 হচ্ছে 4 5 20 আর 5 গুণ 3 হচ্ছে 15, 3 5 কত 15। তাহলে এখানে কত যোগ করলে 5 গুণ 4 মানে অর্থাৎ 20 হবে। কত যোগ করলে 5 যোগ করলে এখানে কি হবে 5, এখানে কি হবে 5 হবে, এখানে 5 হবে। পরে দেখো রয়েছে 8 গুণ 9 সমান 8 গুণ 10। 8 গুণ 9 হচ্ছে 8 নং 72, 8 গুণ 10 হচ্ছে 80। তাহলে এখানে কত বিয়োগ করলে 8 গুণ 9 মানে অর্থাৎ 72 হবে। কত বিয়োগ করলে 8 বিয়োগ করলে মানে কত বিয়োগ করলে হবে 8, 8 বিয়োগ করলে 72 হবে। কালীগড়ে কি হবে 8। পরে দেখো কি রয়েছে, গুণ্য বা গুণককে দুইটি সংখ্যায় ভেঙে লিখে 8 গুণ 6 এর হিসাব করি। তাহলে প্রথমে দেখো গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি। গুণ্য মানে 8, 8 কে ভেঙে আমরা এখন হিসাব করব। তাহলে এখানে রয়েছে 8 গুণ 6। তাহলে আমরা প্রথমে 8 কে অর্থাৎ গুণ্যকে দুই ভেঙে গুণ করব। তাহলে 3 গুণ 6 আর আর কালীগড়ে হবে 5, 5 কালীগড়ে হবে কি, কালীগড়ে হবে 5। তাহলে 3 গুণ 6 গুণ করলে হবে 18, 3 গুণ 6 কত 18, 5 গুণ 6 হবে 30। তাহলে এখানে হবে 18 আর পরের নিচের ঘরটা হবে 30, এখানে হবে কি 30, 30। তাহলে 18 আর 30 যোগ করলে হবে 48, যোগ করলে কত হবে 48, যোগ করলে হবে 48। পরে দেখো এখানে ডট ডট কিছু দেওয়া রয়েছে, দেখো 1 2 3 4 5 6, এভাবে রয়েছে 6 আর এভাবে রয়েছে 3। তাহলে 3 6 কত 18, এই খালি করে কি হবে 6 হবে, কি হবে 6, এই যে 6 হবে। পরে হবে 5, পরে কি হবে 5, এই যে 1 2 3 4 5 6, এভাবে রয়েছে 6 আর এভাবে রয়েছে 5, 1 2 3 4 5, এখানে হবে 5।
3×18, 5×6 = 30, যোগ করলে হবে 48। পরে দেখো এখন আমরা গুণককে ভেঙে লিখে হিসাব করি। এখন আমরা গুণককে ভেঙে লিখে হিসাব করব। তো গুণক হচ্ছে আমাদের 6, তাহলে এখানে 8 গুণ 3 হবে, কি হবে 3। এই কালীঘর হবে 3, পরেরটা হবে এভাবে 3 হবে, 3×8 = 24, 3×8 = 24, 24 24 যোগ করলে হবে 48, এখানে কি হবে 48। আর এখানে 3×8 কত 24, এভাবে। আচ্ছা পরে দেখো নিচে দেখো রয়েছে গুণ্য বা গুণককে দুইটি সংখ্যায় ভেঙে লিখে গুণ করলেও গুণফল একই থাকে। অর্থাৎ আমরা যে গুণ্য বা গুণককে ভেঙে গুণ করেছি আমাদের গুণফল কিন্তু একই রয়েছে। এখানে আমাদের 48 হয়েছিল, এখানেও 48 হয়েছে, অর্থাৎ আমাদের গুণফল একই থাকবে। আর দেখো নিচে কালীঘর পূরণ করি, দুটি অঙ্ক দিয়ে রয়েছে। দেখো 9 গুণ 5 গুণ করলে হয় 45, কত হয় 45। এখন দেখো আমাদের গুণক একই রয়েছে, আমাদের গুণকে ভেঙেছে, একটি সংখ্যা হচ্ছে 5 আর অন্যটি কত হবে 5 হলে 9 4 আর রয়ে গেছে, তাহলে এখানে হবে 4, 5 5 25 আর হচ্ছে 4 5 20, 25 আর 20 যোগ করলে হবে 45, তাহলে আমাদের এখানে সমান হয়েছে। পরে দেখো 7 গুণ 4 অর্থাৎ 28, 4 সাথে কত 28 আর রয়েছে। এখানে দেখো আমাদের গুণ্য একই রয়েছে, গুণক কিন্তু দুইটি সংখ্যা ভেঙেছে, একটি সংখ্যা হচ্ছে 2, আরো 4 এখানে 4 রয়েছে, আরো 2 দুটো রয়ে গেছে, এখানে হবে তাহলে 2, 7 দুগুণে 14 আর 7 দুগুণে 14, 14 আর 14 যোগ করলে হবে 28, তাহলে এখানে হবে 28 আর এখানেও 28 হয়েছে, তাহলে এটা আমাদের মিলে গেছে। এভাবে তোমরা অঙ্ক করো। আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।